মাগো, গাড়িতে চড়ে কেমন লাগলো বলো? দারুণ এই মনে হলো না কিছুতে বসে আছি, আর টেরই পেলাম না কিছু। পক্ষীরাজ বলো গাড়িটা। একদম ঠিক বলেছিস, পক্ষীরাজ পক্ষীরাজ। এই শোন, বাস আর অটোয় চড়ে চড়ে না কেমন একটা বাদ ধরে গেল রে। হ্যাঁ, এটা পুরো মনে হলো পেলেন, হ্যাঁ পুরো পেলেন। উঠলাম নামলাম, উঠলাম নামলাম। এই যে কেমন দেখছো বলো? তো পুরো রাজপ্রাসাদ রে। হ্যাঁ, তাহলে আমার কথাটা মিললো তো? মিললো একদম মিললো। এই শোন না, এই বাগানটা দেখছিস, এই আমাদের গ্রামের মাঠের মতন না? আরে হ্যাঁ, আরো অনেক কিছু আছে। তুমি চলো, আমি তোমাকে অনেক কিছু দেখাচ্ছি। আমি এখানে সব কিছু চিনি। আসো আসো আসো। আরো অনেক কিছু আছে। আরে তো চলো তো। এই ওই দিকটা চল, আরে কি সুন্দর দেখ। আরে মা, আসো আসো আসো। দেখো দেখো দেখো। আরে এই কে তোমরা? কি করছো এখানে? সেজে গুজে সব কোথায় চললে? বাড়ির ভেতর দিকে কার পারমিশনে? কি বাবা, এ তো 10,000 টাকা। কুন্ডুর পকেটে এত টাকা থাকে? তোমাকে তো খুব চেনা চেনা মনে হচ্ছে। হয়ে গেল। হ্যাঁ ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন। ও হচ্ছে কি চুমকি, আমার মেয়ে। আপনি কে? হ্যাঁ? এমন করে বললেন আমার মেয়ে, আপনি যেন হেমা মালিনী। সবাই এইবার চিনেছি। এই সেদিন তোমরা দুজনে দুধ নিয়ে এসেছিলে না, আজকে তো দুধ চলে এসছে। আবার কি চাই? আমরা আজকে দুধের জন্য আসিনি। তাহলে আবার কি মতলব? এখানে কিচ্ছু হবে না, যাও 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 যাও। বাবা, আমরা ভেতরে ঢুকতে চাইছি। অসম্ভব। ভেতরে যাবেন কেন? না 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 না, আমি যেতে দিতে পারবো না। মিস্টার কুন্ডু, আপনার এত সাহস হয় কি করে আমার গেস্টের সাথে এভাবে ব্যবহার করার? ম্যাডাম, এরা আপনার গেস্ট? হ্যাঁ, ওনারা আমার গেস্ট। এক্ষুনি ওনাদের কাছে ক্ষমা চান আপনি। থাক না মল্লিকা দেবী, থাক। ওনার কোনো দোষ নেই, উনি তো ওনার কাজ করেছেন, ওনাকে আপনি ক্ষমা করে দিন। সরি। কবিরাজ মশাই, আপনাদের এখানে আসতে অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি আমাদের। চলুন ভেতরে চলুন। এসো চারু, এসো। আসুন আসুন আসুন, আপনারা আসুন। কবিরাজ মশাই, যে কি ভালো লাগছে আপনারা এসেছেন। আসুন। রেবা, রেবা, এটা নিয়ে নাও ওনার হাত থেকে। আসুন। কি হলো? আসুন আপনারা, ভেতরে আসুন। আপনারা এসে গেছে। আসুন আসুন, আলাপ করে দিই। আমার তো অনেক বড় পরিবার। অরুণ, ইনি হচ্ছেন কবিরাজ মশাই। আপনাকে দেখার খুব স্বাদ ছিল। আপনি আমাদের যে উপকার করেছেন। থাক থাক, বারবার একই কথা বলে লজ্জা দেবেন না। এবার ফর্মাল আলাপটা সেরে ফেলা যাক। ইনি হচ্ছেন অরুণ, আমার স্বামী। উনি তো কবিরাজ মশাই বললামই, আর ওনার স্ত্রী
ঝুম্পা দেবী। ও হচ্ছে বিনয়, বিনয় অরুণের ছোট ভাই। বিনয়ের পাশে ও স্ত্রী বাণী। আর এই যে ছেলেটিকে দেখছেন, ও হচ্ছে আমাদের সুপার হিরো, বাণী আর বিনয়ের ছেলে বনি। আর অরুণ, ও হচ্ছে চুমকি, ও ওনাদের ছোট মেয়ে। আর ও হচ্ছে, আরে চারুকে দেখছি না, চারু কোথায়? ওই তো চারু। কি হলো চারু, ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। কি হলো? চলো এসো এসো, দেখো সাবধানে। এসো চারু, এসো এসো। এসো এসো এসো। আর এই হলো আমাদের চারু। আচ্ছা, আপনারা দাঁড়িয়ে রইলেন কেন? বসুন না। হ্যাঁ প্লিজ চারু, আসো। তুমি এখানটা এসো। এসো। রেবাদি, দাদা এখানে বসুন, বসুন। বসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো, তুমি এখানে বসো দেখি। বলছি চারুর মাথায় ফুল ফেলার আইডিয়াটা কি তোমার ছিল? এই যে তোমার ছেলে, আমি ঠিক জানতাম এই দুষ্টুমি বুদ্ধিটা ওর মাথা ছাড়া আর কারোর মাথা থেকে বেরোতেই পারে না। বারে আমি আবার দুষ্টুমি কখন করলাম? আমি তো চারু দিদিকে ওয়েলকাম করছিলাম। আচ্ছা, এসব কি সত্যি নাকি আমি স্বপ্ন দেখছি? চারু দিদি, কেমন আছো ছোট বাবু? আমি খুব ভালো আছি। আর তুমি? আমিও খুব ভালো আছি। আর ভগবতী সরস্বতী, ওরা কেমন আছে? ও মা, তোমার ওদের কথা মনে আছে? হ্যাঁ, আমার সব মনে আছে। চারু তুমি ওকে ছোট বাবু বলে ডাকছো কেন? ওর নাম তো বনি, আর তুমি ওকে বনি বলেই ডাকবে কেমন? আর আমি তোমার সম্পর্কে কে হই বলো তো? কাকিমণি। এ বাবা, থাক থাক। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না। সেদিন তুমি না থাকলে আমার ছেলেটার যে কি হতো। না না কাকিমণি, আমি কিছুই করিনি। ওকে স্বয়ং রাধা মাধব রক্ষা করেছেন। এনারা আমাকে কত ভালোবাসছেন, কেমন সম্মান দিচ্ছেন। আমি কি আদৌ এসবের যোগ্য? আমি যে শহরের বাবুর দাসী হওয়ারও যোগ্য নই। চারু তো সবাইকে হাত করে নিয়েছে, আমাকে এবার কিছু করতেই হবে।
দেখতে থাকো কিরম করে আমি তুড়ি বাজিয়ে নিজের স্বপ্নগুলোকে না পূরণ করি। বড় বৌমা, এই যে একেবারে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। আপনার মেয়েকে না আমার খালি মনে হচ্ছে আগে কোথাও দেখেছি, জানেন? খুব চেনা চেনা লাগছে। ঝিরে বাতি